আলহামদুলিল্লাহ। তো আমি তখন আপনাদের সম্মুখে বলতেছিলাম যে মা উম্মে ফজল বিনতে হারেস উনি স্বপ্নে দেখলেন যে দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের পবিত্র শরীর মোবারকের এক টুকরা গোশত মোবারক দয়াল নবীজির দেহ থেকে আলাদা হয়ে ওনার কোলে পড়ে গিয়েছিলেন। এই স্বপ্নের ব্যাখ্যা দয়াল নবীজি করলেন যে উম্মে ফজল বিনতে হারেস, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কিছুদিন পরেই আমার ফাতেমা তাহার গর্ভে পবিত্র এক সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তান তোমার কোলে লালিত পালিত হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার কিছুদিন পরেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আগমন করলেন এবং সেই ইমাম হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার লালন পালনের দায়িত্ব মা উম্মে ফজল বিনতে হারেস ওনার উপরে পড়েছিল। এই হাদিসে মোবারক আমাদেরকে বলে ইমাম হাসান পাক ইমাম হুসাইন পাক আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওনারা হচ্ছেন আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনারই পবিত্র শরীর মোবারকের অংশ। কথা বলুন ঠিক কিনা? নাম রাখা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানের নাম রেখেছিলেন হামজা, ছোট সন্তানের নাম রেখেছিলেন জাফর। দয়াল নবীজি ডাক দিয়ে বলেন, আলী সন্তান তোমার, কিন্তু নাম রাখবেন আল্লাহ। ইন্নী উমিরতু আন উগাইয়িরা ইসমা হাযাইন, নাম তুমি রাখতে পারবে না, নাম রাখবেন আল্লাহ। বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, নবী গো সন্তান আমার, কিন্তু মালিক আপনি এবং আল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ফাসাম্মাহুমা হাসানান ওয়া হুসাইনান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নাম জান্নাতের মধ্যে পর্দা দিয়ে আড়াল করে রেখেছিলেন। যখন হাসান পাক পৃথিবীতে আসলেন অর্ধেকটা পর্দা সরিয়ে নাম পাঠাইলেন হাসান। যখন ইমাম হুসাইন পৃথিবীতে আসলেন বাকি অর্ধেক পর্দা সরিয়ে দ্বিতীয় নাম পাঠাইলেন হুসাইন। নাম রেখেছেন বলেন না, নাম রেখেছেন রসুল আকরাম রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উনি নিজে ডান কানে আজান দিয়েছেন, বাম কানে একামত দিয়েছেন। উনি নিজে এই দুইজনের পক্ষ হয়ে আকিকার ব্যবস্থা করেছেন। মৌলা আলীকে আকিকা করতে দেন নাই। দয়াল নবী যখন আসতেন তখন উনি বলতেন দুইজনকে জড়িয়ে ধরিয়ে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি। ওয়া আহিব্বাহুমা, তুমি আল্লাহ এই দুইজনকে ভালোবাসো। ওয়া আহিব্বা মাই ইউহিব্বাহুমা, আর কিয়ামত পর্যন্ত আমার এই দুই সন্তানকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন, উম্মে সালামা আজ দরজা বন্ধ করে দাও, বাহির থেকে কেউ টক টক করলে খুলবা না, কারণ আজকে এমন এক ফেরেশতা আসবে যেই ফেরেশতা পৃথিবীতে আগে কখনো আসে নাই। মা উম্মে সালামা দরজা বন্ধ করে দিলেন। রসুল আকরাম ভিতরে উনি বিশ্রাম নিচ্ছেন, ফেরেশতার সঙ্গে কথা বলতেছেন। একটু পরেই ইমাম হুসাইন আসলেন, টক টক দিলেন, কিন্তু কথা ছিল দরজা খোলা যাবে না। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন কেউ আসলে যাতে দরজা না খোলা হয়, কিন্তু ইমাম হুসাইন তো এসেছেন। দয়াল নবীজি বললেন, সবার জন্য এক নিয়ম, হুসাইনের জন্য আরেক নিয়ম। দরজা খুলে দাও, হুসাইনকে আসতে দাও। ভিতরে ঢুকলেন। এবার একদিকে রহমাতুল্লিল আলামিন আর একদিকে মৌলা হুসাইন, দুইজন একসাথে, দরজা বন্ধ, বাহিরে মা উম্মে সালামা দাঁড়িয়ে আছেন। কিন্তু একটু পরেই ভিতর থেকে হাও মাও করে কান্নার আওয়াজ আসতেছে। মা উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দয়া করে দরজা খুলেন, কি হয়েছে ঘরের ভিতরে? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, একটু দরজা খুলেন। দয়াল নবীজি দরজা খুললেন। মা উম্মে সালামা উনি অবাক হয়ে গেলেন
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে এমনভাবে বুকে ধরলেন, এমনভাবে জড়িয়ে ধরে একবার গড়ের একদিকে যান, আরেকবার আরেক দিকে যান, আর হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আর হুসাইনকে এমন শক্ত করে ধরলেন কেন? দয়াল নবীজি বললেন, উম্মে সালেমা, আমি না তোমাকে বলেছিলাম একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতা পৃথিবীতে আগে কখনো আসে নাই। এই ফেরেশতা আমার হুসাইনকে দেখে বলেছে আমার উম্মত নাকি 61 হিজরিতে আমার হুসাইনকে হত্যা করবে। আমি যখন নামাজ পড়তাম হুসাইন আমার কাঁধের উপরে উঠত, আমি হুসাইনের জন্য ঘোড়া সাজতাম। আমি যখন নামাজ পড়ি হুসাইন আমার কাঁধে উঠে। আল্লাহ বলে, বন্ধু সেজদা থেকে মাথা তুলিয়েন না, দৃশ্য অনেক সুন্দর, সুবহানাল্লাহ বলে। কিন্তু আমার উম্মত নাকি হুসাইনকে হত্যা করবে। কারবালার ময়দানে আমার উম্মতের আঘাতে আমার হুসাইন কবুতরের বাচ্চার মতো কাতরাইতে থাকবে। ইমাম হুসাইনের জন্য সর্বপ্রথম চোখের পানি নজরানা দিয়েছিলেন রহমাতুল্লিল, বলেন না রহমাতুল্লিল। আজকে হুসাইনের জন্য কাঁদতে চান না, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদতকে কেন্দ্র করে ইমাম হুসাইনের শাহাদতের আগে চোখের পানি ছেড়েছেন রহমাতুল্লিল আলামিন। 10 মুহররম কি সারেন নাই? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করেন, আমার নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম যোহরের নামাজের পরে, জুমার নামাজের পরে কাবা শরীফের পাশে উনি ঘুমাইতেছিলেন। হঠাৎ করে জেগে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার চোখে পানি কেন? জবানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন? উনি বলেন, শোনো, আমার চোখে পানি এটা দেখার আগে আসল কাহিনী শোনো। আমি একটু আগে বিশ্রাম নিচ্ছিলাম, আমি ঘুমাইতেছিলাম, কিন্তু ঘুমের ভোরে মদিনার কামলেওয়ালা নবীজিকে স্বপ্নে দেখলাম অস্বাভাবিক অবস্থায়। দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে। দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের হাতের মধ্যে একটা বোতল, বোতলের ভিতরে কিছু লাল রক্ত দেখা যায়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা এমন কেন? দাড়ির মধ্যে মাটি কেন? চুলের মধ্যে মাটি কেন? হাতের মধ্যে বোতল কেন? বোতলে রক্ত কেন? দয়াল নবীজি বললেন, হাযা দামুল হুসাইন ওয়া আসহাবুহু ওয়া আসহাবিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এই মাত্র কারবালা থেকে আসলাম, এই মাত্র আমি রওজায় ছিলাম কিন্তু থাকতে পারলাম না। আমি কারবালাতে গিয়েছি, সেখানে গিয়ে এক ফুটা একটা ফুটা আমার হুসাইনের রক্ত বোতলের মধ্যে ভরেছি। আরফাউল্লাহ ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন আমার হুসাইনের রক্ত আল্লাহর দরবারে তুলে ধরব। একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, জীবনেও তার দাড়ির মধ্যে মাটি লাগার কথা না। একটা মানুষ যদি কারবালায় দাঁড়িয়ে থাকে, জীবনেও তার মাথার মধ্যে মাটি লাগার কথা না। কখন লাগার কথা? যখন একটা মানুষ মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে, তখন তার মাথায় মাটি লাগার কথা, তার দাড়িতে মাটি লাগার কথা। আমার দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিন কারবালার ময়দানে ছোট্ট বাচ্চার মতো গড়াগড়ি করেছেন হুসাইনের শাহাদতের কারণে, যার কারণে দাড়ির মধ্যে মাটি লেগে আছে, চুলের মধ্যে মাটি লেগে আছে। আজকে সেই হুসাইনের প্রেমে কাঁদতে চান না। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে শাহাদতের পেয়ালা পান করানোর পর এজিদ বাহিনীরা, ইমাম হুসাইন পাকের পরিবার
যেই পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয়? বলেন, কবুল হয় না। উনাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে এজিদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। কার দরবারে? এজিদের দরবারে। চতুর্দিক থেকে মানুষ ভিড় করতেছে। কিরে, এমন চেহারা তো আগে কখনো দেখি নাই, আগে কখনো দেখি নাই। আপনি তাকান না মহামান্য সুজা হুজুর পাকের দিকে, তাকান না মুরিদের দরদি ওলি হুজুর পাকের কাছে। এখানে হাজার মানুষ আছেন, কিন্তু এমন চেহারা আছে নাই। অনেক সুন্দর মানুষ আছেন, কিন্তু এমন সুন্দর নাই, এমন সুন্দর নাই। তো মানুষ চতুর্দিকে ভিড় জমাইতেছে। কিরে, এত সুন্দর চেহারা, কিন্তু পোশাকগুলার অবস্থা এমন কেন? পোশাকের মধ্যে মাটি কেন? পোশাকের মধ্যে ধুলোবালু কেন? এত সুন্দর চেহারা, কিন্তু তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? জিজ্ঞেস করলো, কিরে তোমরা এত সুন্দর মানুষগুলাকে হাঁটিয়ে হাঁটিয়ে কোথায় নিয়ে যাও? এজিদ বাহিনীরা বলে, শোনো, এরা অপরাধী, এরা অপরাধী। আমার হুসাইন অপরাধী? বলেন, আমার হুসাইন অপরাধী? আমার হুসাইন এখানে ইচ্ছায় এসেছেন না, হাজার হাজার চিঠি দেওয়া হয়েছে, আসেন আপনার হাতে বায়াত নিব, আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিসের অপরাধী? বলে এরা অপরাধী, ইয়েজিদের আইন এরা মানে নাই, ইয়েজিদের হাতে তারা বায়াত হয় নাই, অপরাধ হয়েছে, এই কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বারবার ইমাম হুসাইন পাকের পরিবার তাদের কাছে পানি চাচ্ছেন, কিন্তু পানি দেওয়া হয় না, পানি দেওয়া হয় না। কিছুক্ষণ পরেই আফ্রিকান এক কালো মহিলা ছাদ থেকে নেমে আসলেন, এক কলস পানি নিয়ে আসলেন। পানি এসে পরিবারকে দিলেন। মা জয়নব পানি নিয়ে সবাইকে খাওয়ালেন। কতদিন পর তারা পানি দেখেছেন। সবাইকে পানি দিলেন। পানি দেওয়ার পরে উনি বললেন, মা আপনি কে? আমরা পানি কতজনের কাছে চাইলাম, কিন্তু কেউ আমাদেরকে পানি দিলেন না। আপনি হঠাৎ করে এক কলস পানি আমাদের সামনে নিয়ে আসলেন, দয়া করে একটু আপনার পরিচয়টা বলেন। উনি বললেন, আপনি তো আমাকে চিনবেন না, তবে আমার একটা পরিচয় আছে। বৃদ্ধা মহিলা, হাঁটতে পারে না, বয়সের কারণে ঝুঁকে ঝুঁকে হাঁটতে হয়। উনি বললেন যে আমি নাম হচ্ছে ফিদ্দা, কিন্তু আমি প্রথম জীবনে মা ফাতিমার ঘরে কাজ করতাম। সুবহানাল্লাহ বলেন। মা ফাতিমার ঘরে কাজ করতাম। তো আপনি পানি নিয়ে আসলেন কেন? বলে মা ফাতেমা আমাকে একদিন বলেছিল, ফিদ্দা যদি তোমার সামন দিয়ে কোনোদিন একটা কাফেলা যায় তাদেরকে পানি খাওয়ায়। ফিদ্দা যদি তোমার সামন দিয়ে কোনোদিন একটা কাফেলা যায় তাদেরকে পানি খাওয়ায়। রাসূলুল্লাহ তোমাকে হাউজে কাউসারের পানি খাওয়াবে। আমার মনে হলো আপনারা সেই কাফেলা। আমি তো পরিচয় দিলাম, আপনারা বলেন আপনারা কারা? মা জয়নব বললেন, ফিদ্দারে তুমি যে ফাতেমার ঘরে কাজ করতা, আমি সেই ফাতেমার মেয়ে, আমি জয়নব। মা ফিদ্দা বললেন, কি বলেন এগুলা? আপনি মা ফাতেমার মেয়ে, আপনার অবস্থা এমন কেন? আপনাদের অবস্থা এমন কেন? আপনার না দুইটা ভাই ছিল, এত সুন্দর সুন্দর, হাসান হুসাইন, তারা কই? বললেন আমার বড় ভাই হাসানকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তাহলে হুসাইন কোথায়? বলে ওই যে দেখতেছো একটা থালা, থালার মধ্যে একটা শির মোবারক দেখা যায়, একটা কল্লা মোবারক দেখা যায়, এটাই আমার ভাই হুসাইনের কল্লা। মা ফিদ্দা বৃদ্ধা মহিলা সোজা হয়ে গেলেন, কি বলেন এগুলা? এটা হুসাইনের মাথা। বলে হ্যাঁ, এটা হুসাইনের মাথা, এটা হুসাইনের মাথা। যে হুসাইনকে বারবার দয়াল নবী চুমা দিতেন, সেই হুসাইনের মাথা এটা। বললেন মা
অবস্থা কে করেছে? কয় ইয়াজিদ। কয় মা একটু কষ্ট করে আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে চলেন, ইয়াজিদের দরবারে নিয়ে চলেন। মা ফিদ্দাকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। বৃদ্ধা মহিলা, কালো মহিলা সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়াজিদ কি করলা? যে হুসাইনকে দয়াল নবী আদর করতেন, সেই হুসাইনকে তুমি এই পরিণতি করলা। উনি প্রতিবাদ করেছেন, কিন্তু ইয়াজিদ বলে এই মহিলাকে হত্যা করো, মহিলাকে হত্যা করো। আফ্রিকান মহিলা, কালো মহিলা, কিন্তু ইয়াজিদের দরবারে 500 পুরুষ ছিল আফ্রিকার। তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, বলে সাবধান ইয়াজিদ, আমাদের দেশের এই মহিলাকে হত্যা করা হলে আমরা 500 পুরুষ তোমাকে ছাড়ব না। এই কথা শোনার পরে মা জয়নব মদিনার দিকে ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আফ্রিকান একটা কালো মহিলাকে হত্যা করতে চাইলে 500 পুরুষ দাঁড়িয়ে যায়, কিন্তু আপনার হুসাইনকে হত্যা করা হয়েছে, একজনও দাঁড়ায় নাই। আপনার হুসাইনের উপর দিয়া ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে, একজনও দাঁড়ায় নাই। আপনার হুসাইনের উপর এত টর্চার করা হয়েছে, একজনও দাঁড়ায় নাই। সম্মানিত বাবাজেরা, সেই মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার প্রেমে, ওনার মহব্বতে যেই ব্যক্তির চোখের পানি সারে, অন্তত ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন শোভা পায়? বলেন না, শোভা পায় না। আজকের রাত সেহরি হবে, কালকে রোজা হবে, কালকের রাত সেহরি হবে, পরের দিন রোজা হবে। অন্তত এই 2টা রোজা রাখার দরকার আছে না নাই? সন্তানদেরকে রাখানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে রাখাবেন, স্ত্রী পরিবারকে সকলকে উদ্বুদ্ধ করবেন, নিজেরাও রাখবেন 2টা রোজা। 2টা রোজার সকলকে আহ্বান দিয়ে গেলাম। আর বিশেষ করে ইনশাআল্লাহ আগামীকালকে রাত্রবেলায় যারা লালকুটি পাক দরবার শরীফে পবিত্র মুহররম শরীফ উপলক্ষে আসতে চান, আপনারা ইনশাআল্লাহ আগামীকালকে চলে আসবেন আমাদের লালকুটি পাক দরবার শরীফে। মহামান্য সুজাউদ্দৌলা সুজা হুজুর পাক, মহামান্য আলাউল হক আলী হুজুর পাক, সব জায়গাতেই মুহররম হবে, কিন্তু এখানে আলাদা। এখানে ইবনে রসুল, আওলাদে রসুলের সাথে আমাদের মুহররম হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে তাদের সাথে মুহররম হবে যারা কারবালা থেকে এসেছে। এখানে তাদের সাথে মুহররম হবে যাদের মতো কেউ, বলেন মতো কেউ, চেহারার মতো কেউ, চরিত্রের মতো কেউ আছে নাই? ইনশাআল্লাহ চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে দলে বলে মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার প্রেমে চোখের পানি নজরানা দেওয়ার জন্য লালকুটি পাক দরবার শরীফে আগামীকালকে আসার মতো তৌফিক নসিব করেন। তবে দোয়া হবে রবিবার সকাল 10টা থেকে 11টার মধ্যে। যারা সুন্নত নামাজ পড়েন নাই, সকলেই সুন্নত নামাজ আদায় করে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।